দিস ইজ DJI Avata 2, প্রথমবারের মতো FPV ড্রোন। এটা হচ্ছে গগলস, ব্যাটারি প্যাক, দিস ইজ দ্য এয়ারক্রাফট এবং এই যে মোশন কন্ট্রোলার। প্রথমেই বলে নিই যে এখানে কিন্তু একটা কিউআর কোড দেওয়া রয়েছে প্যাকেটে। কিউআর কোড স্ক্যান করতে বলেছে বিফোর ফার্স্ট ইউজ স্ক্যান কিউআর, ইনস্টল DJI Fly অ্যাপ, ওয়াচ ভিডিও টিউটোরিয়াল, রিড দ্য ইউজার ম্যানুয়াল। অর্থাৎ DJI Fly অ্যাপটা ইনস্টল করতে হবে, কীভাবে আপনি ব্যবহার করবেন তার জন্য ভিডিও টিউটোরিয়াল আছে এবং ইউজার ম্যানুয়ালটা করতে বলেছে। এই যে এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল, বেশ মোটা সুন্দর ইউজার ম্যানুয়াল। আচ্ছা, এটা পরে আসছি, আগে ড্রোনটা বের করি। DJI Avata যেটা ছিল সেটাও বিল্ট ইন প্রপেলার গার্ড ছিল, এটাতেও বিল্ট ইন প্রপেলার গার্ড রয়েছে। কমপ্লিট ড্রোন, ম্যাভিক বা এয়ার যে ড্রোনগুলো রয়েছে সেগুলোতে যেমন ফোল্ড করতে হতো, আনফোল্ড করতে হতো পাখাগুলোকে বা প্রপেলারকে, এটা সেটা না, এটা কমপ্লিট প্যাকেজ। এবং সামনে এটা ক্যামেরা, এবং দেখতে পাচ্ছেন যে ক্যামেরা প্রোটেক্টর দেওয়া রয়েছে। একদম ব্র্যান্ড নিউ ক্যামেরা, একটা পলিথিন দিয়ে প্লাস্টিক দিয়ে প্রোটেক্ট করা রয়েছে। আচ্ছা, এটা পরে আসছি। আরে আঠা লেগে গেছে। সেটা লাগিয়ে রাখি আপাতত, পরেরটা পরে দিচ্ছি। আচ্ছা, প্রথমে বলে রাখি এই ড্রোনের ব্যাটারি কিন্তু অ্যাক্টিভ না। ড্রোনের ব্যাটারি অ্যাক্টিভ না, এটা ব্যাটারিটাকে আসতে লাগানো আছে। আমি যেমন যে প্রেস করছি দেখতে পাচ্ছেন কোনো লাইট টাইট চলছে না। এখানে বলাই আছে যে চার্জ টু অ্যাক্টিভেট দ্য ইন্টেলিজেন্ট ফ্লাইট ব্যাটারি বিফোর ইউজিং ফর দ্য ফার্স্ট টাইম। অর্থাৎ এটাকে চার্জ করতে হবে। তাহলে এটা খুলে ফেলি, চেম্বার থেকে ব্যাটারিটা খুলে ফেললাম। ইনিশিয়ালি যদি বলি তাহলে আমি অবশ্য এরই মধ্যে এটা নিয়ে ভিডিও টিউটোরিয়াল দেখেছি। অ্যাভাটা এবং অ্যাভাটা 2 এর মধ্যে অনেকখানি চেঞ্জ আনা হয়েছে। যেমন USB পোর্টটা এই যে এই পাশে বাম পাশে দেওয়া হয়েছে, তারপরে হচ্ছে মেমোরি কার্ড আর চার্জিংটা এই যে এখানে দেওয়া হয়েছে পাশে। প্লাস আর অনেক সুবিধা ছিল আগে, নাকি এটা এই পাখার কোন পাশে যেন ছিল। তো যাই হোক, এখানে অবস্টিক্যাল অ্যাভয়েডেন্স সেন্সর রয়েছে, পেছনে 2টা, সামনে কোনো কিছু নাই। আর ডাউন সেন্সর আছে, আপে কোনো সেন্সর নেই। অর্থাৎ এটা কিন্তু আপনার ব্যাকে নিলে অপটিক্যাল অ্যাভয়েডেন্স করবে, কিন্তু সামনে গেলে কোনো বাধা পেলে সেটা দাঁড়াবে না, ধাক্কা খাবে। আচ্ছা, গেল, এটা গেল ড্রোন। তারপরে এটা হচ্ছে RC রিমোট কন্ট্রোলার, জয়স্টিক রিমোট কন্ট্রোলার, RC না। এবং এটাই কিন্তু মজা এই ড্রোনের, যে একদম মোশন কন্ট্রোলার, আপনি যেভাবে করবেন সেভাবে ড্রোন মুভ করবে। ওকে, এটা রাখলাম। ব্যাটারি প্যাক, সবগুলো ব্যাটারি এখনো ইনঅ্যাক্টিভ, চার্জ করতে হবে, চার্জ করলে অ্যাক্টিভ হবে। ব্যাটারিটা বের করি।
এটা একটু টাইট মনে হচ্ছে, বেশ খানিকটা। ওকে, ব্যাটারি প্যাক টাইপ সি। বলা হয়েছে এর ব্যাটারির ফ্লাইট টাইম হচ্ছে 28 মিনিট। 28 মিনিট কি 24 মিনিট, মানে 24 থেকে 28 মিনিটের মধ্যে, ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। এখন দেখা যাক যে প্র্যাকটিক্যালি কতটুকু সে এটাকে ওড়াতে পারে। ব্যাটারি প্যাক, এটা হচ্ছে কিছু এক্সারসাইজ দেখাচ্ছি। এটা হচ্ছে টাইপ সি টু টাইপ সি কেবল, প্রোপাইলার গার্ড 4টা, এক্সট্রা 4টা প্রোপাইলার গার্ড রয়েছে। দেন এটা হচ্ছে গগলসের ফোরহেড প্রোটেক্টর। এটা হচ্ছে টাইপ সি টু ইউএসবি, এটা তো দেখালামই। এটা হচ্ছে লেন্স প্রোটেক্টর বলছে, আমি আসলে জানি না, দেখতে হবে কি আছে এর মধ্যে। এটা হচ্ছে স্ক্রুড্রাইভার। এটা হচ্ছে আরসি কন্ট্রোলারের গ্রিপ, ডিজিআই স্টিকার, ইউজার ম্যানুয়াল। এখন আসল জিনিস, এটা হচ্ছে গগলস 3, ডিজিআই গগলস 3। ওয়াও, এক্সিলেন্ট। অনেক ফোম টোম দিয়ে প্রোটেক্ট করা। এই যে একটু আগে বলছিলাম না, যেটা দিয়ে হয়ে গেল, যে যদি কোনো কারণে কপালের সাথে অ্যাডজাস্ট না হয় তাহলে এটা এখানে দিলেই অ্যাডজাস্ট হবে। একদম সিলগাল আকার সব কিছু প্লাস্টিক দিয়ে আটকানো। এবং এই গগলসের সাথে ড্রোনটাকে সিঙ্ক্রোনাইজ করতে হবে। কীভাবে করতে হবে আমি এখনও জানি না, কারণ এই প্রথম কোনো গগলস আমি ব্যবহার করতে যাচ্ছি। তো কমফোর্ট দেওয়ার জন্য এখানে যেমন রাবারের পোর্শন আছে, প্লাস এটা আপনার যাতে আলো লিক করে না ঢোকে, যেহেতু আমি মেটা কোয়েস্ট 2 ইউজ করি, আমি জানি এটা এই গগলস আমি ইউজ করি। সো এটা সেই সমস্ত সুবিধাগুলো দেওয়া হয়েছে। এবং এখানে রয়েছে মেমোরি কার্ড হোল্ডার। মেমোরি কার্ড এখানে পুশ করা যাবে, মাইক্রো এসডি কার্ড। হ্যাঁ, এটা হচ্ছে পাওয়ার বাটন, প্লাস এখানে হচ্ছে পাওয়ার বাটন অবশ্য 2 দাগ চার্জ রয়েছে, যেটা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে চার্জিং পোর্ট টাইপ সি। এটার মতো এইভাবে করতে হবে। ওকে, যাই হোক বন্ধুরা, চার্জিং হাবে যে ব্যাটারিগুলো আছে, ব্যাটারিগুলো চার্জ করে তারপরে ড্রোনটা চালু করব, সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। তো আপাতত আনবক্সিং এখানে শেষ করছি। আমি খুব এক্সাইটেড, কখন এটা অ্যাক্টিভ করব, কখন এটাকে ওড়াবো, সেই মাহেন্দ্রক্ষণে যে অপেক্ষা করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এখন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।